দীর্ঘ বিরতির পর সামনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবে টাইগার ক্রিকেটাররা। এবার সেই সিরিজের জন্য বেশ বড় চমক রেখে ঘোষণা করা হলো স্কোয়াড, যেখানে রাখা হয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো বিসিবির কোনো দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার রুয়েল মিয়া। এছাড়া আছেন এনামুল হক বিজয় সহ একাধিক নতুন তারকা। সব মিলে পাকিস্তানের বিপক্ষে রুয়েল মিয়া সহ কে আছেন স্কোয়াডে তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বিশ্বকাপের পর আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। অনুশীলন ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেই আপাতত সময় পার করছেন মুশফিক, শান্ত, লিটনরা। তবে সামনেই পাকিস্তানের বিপক্ষে আছে টেস্ট সিরিজ, সাথে রাখা হয়েছে 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে। সেটি সামনে রেখে এবার ঘোষণা করা হলো স্কোয়াড। এমনকি এর জন্য ঘোষণা করা হয়েছে আলাদা আলাদা অধিনায়কের নাম। টি-20 বিশ্বকাপের পর ছিল না তেমন ব্যস্ত সূচি, তাই ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেছেন। টি-20 বিশ্বকাপের পর ছিল না তেমন ব্যস্ত সূচি, তাই ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেছেন। এরপর অবশ্য 2টি গ্রুপে ভাগ হয়ে চট্টগ্রামেও চলে গেছেন অনেকে। সেখানে 2 দল বিভক্ত হয়ে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলেছে মুশফিক, লিটনরা। মূলত সামনে পাকিস্তানের বিপক্ষে যাতে সেরা প্রস্তুতি নিয়ে খেলতে যেতে পারে তার জন্যই এমন উদ্যোগ। এছাড়া এইচপি টিম বর্তমানে আছে অস্ট্রেলিয়ায়। সেখানে স্থানীয় 2টি ক্লাব ও পাকিস্তান শাহিন নামক একটি দলের সাথে সিরিজ খেলতে ব্যস্ত তারা। এদিকে সামনে জাতীয় দলের সিরিজের আগে পাকিস্তান এ দলের সাথে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। সেই স্কোয়াডের অধিনায়কত্ব করতে দেখা যাবে তরুণ তাওহিদ হৃদয়কে। স্কোয়াডে তাকে ছাড়াও রাখা হয়েছে এনামুল হক বিজয় ও সৌম্য সরকারকে। বিশ্বকাপে দলে সৌম্য স্কোয়াডে থাকলেও বাদ পড়েছিলেন বিজয়, তাই আবারও এ দলে পারফরমেন্স করে জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। এর বাইরে ব্যাটার হিসেবে আরও আছেন মোহাম্মদ নাইম শেখ, উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক। এছাড়া দীর্ঘদিন পর আবারও বিসিবির কোনো দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাই আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। এছাড়া শেখ মাহদি হাসান ও একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও পাকিস্তানের এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন। স্কোয়াডে একমাত্র পেস অলরাউন্ডার হিসেবে আছে তার নাম। তানজিম সাকিবের পাশাপাশি প্রথমবারের মতো বিসিবি এ দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া। রাজা এর আগে জাতীয় দলের স্কোয়াডের সুযোগ পেলেও রুয়েল মিয়া এবারই প্রথম। মূলত ঘরোয়া লিগের ধারাবাহিকভাবে পারফরমেন্স করায় এই সুযোগ আসলো তার জন্য। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত 24 ম্যাচে তুলে নিয়েছেন 63 উইকেট। পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে আছে 24 ম্যাচে 27 উইকেট। এছাড়া গেল ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন সেরা উইকেট সংগ্রাহকদের মধ্যে একজন। এর সুবাদেই রুয়েলকে রাখা হয়েছে স্কোয়াডে। আগামী 23শে অগস্ট পাকিস্তানের ইসলামাবাদে প্রথম ওয়ানডে মুখোমুখি হবে 2 দল। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে 25 ও 27 অগস্ট। একই সময়ে জাতীয় দল খেলবে সিরিজ।